কথায় আছে যে বাবা মহাদেব আশীর্বাদ করেন যাকে, হাজার শত্রুও কিছু করতে পারে না বাবার সেই ভক্তকে। আর উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের ইতিহাস হলো তার প্রমাণ। প্রাচীনকাল থেকেই নাকি শ্মশানের জ্বলন্ত চিতার তাজা ছাই দিয়ে বাবা মহাকালেশ্বর দেবের আরতি করা হতো, কিন্তু একদিন শ্মশানে একটাও মরা আসে না। আর সেই কারণে এক পূজারী তার নিজের পুত্রকেই পুড়িয়ে সেই ছাই দিয়েই বাবা মহাদেবের আরতি করেন। বাবা মহাদেব প্রসন্ন হন আর পূজারীর সেই সন্তানের জীবন ফিরিয়ে দিয়ে বলেন যে আজ থেকে কপিলা গরুর ঘুঁটের ছাই দিয়ে করা হোক আমার আরতি। কিন্তু মহাকালেশ্বর দেবের এই আরতি কেন ছাই দিয়েই শুরু করা হয়েছিল? একসময় উজ্জয়িনী রাজ্যের রাজা ছিলেন রাজা চন্দ্রসেন, যিনি ছিলেন শিবের পরম ভক্ত। একবার তার রাজ্যে এক ভয়ঙ্কর দৈত্য দূষণ আক্রমণ করেন। সবার আগে এই ধরনের স্টোরিগুলো আরো শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। যখন দূষণ তার সেনা দ্বারা চন্দ্রসেনের সমস্ত প্রজাদেরকে এক এক করে মারতে থাকে, তখন রাজা চন্দ্রসেন আর তার বাকি প্রজারা মিলে শিবের ধ্যানে বসেন এই সংকট থেকে বাঁচার জন্য। যখন দূষণ ও তার সেনারা চন্দ্রসেনের প্রাণ নিতে যায়, তখন বাবা মহাদেব ভয়ঙ্কর রেগে গিয়ে মহাকালেশ্বর রূপ নিয়ে স্বয়ং সেখানে প্রকট হন আর দৈত্য দূষণকে হত্যা করে